হ্যালো, আসসালামু আলাইকুম লাভ্রম চাপায়ের দর্শকেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি দেবীনগর ইউনিয়নে দেবীনগর উচ্চ বিদ্যালয়। এখানে একটা টিউবি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা। তো ফাইনাল খেলার জন্য আমাদের জাতীয় টিমের প্লেয়ার তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, আরও নিহাদুজ্জামান, মনিম শাহরিয়ার, আরও অনেক প্লেয়ার এসেছিলো। বিপিএল মাতান অনেক প্লেয়ার, সাব্বির হোসেন, তারপর দুজ্জামান নিহাদ, তারপর ছিল সোহানুর রহমান সোহান ছিল, অনেক আরও এরকম প্লেয়ার এসেছিল, আসাদুজ্জামান পায়েল ছিল। তো যাই হোক, এখানে খেলার কিন্তু উদ্বোধন করা হয়ে গেছে। বেলুনড়িয়া কিন্তু খেলার উদ্বোধন করা হয়। তো খেলা উদ্বোধন হওয়ার পর খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন লাল জার্সি পরা সাব্বির হোসেন, বিপিএল মাতানো প্লেয়ার, উনি কিন্তু আজকে অসাধারণ একটা ইনিংস খেলেছে। দর্শকদের ভরপুর এন্টারটেনমেন্ট দিয়েছে, দর্শক খুব মজা পেয়েছে। এর মাঝে কিন্তু খেলা চলাকালীন সময়ে এই খেলা কিন্তু থেমে যায় কিছু সময়ের জন্য। তানজিদ হাসান তামিম সেন্ট্রাল বোর্ডের সাথে কন্ট্রাক্টবদ্ধ হওয়ার কারণে কিন্তু মাঠে নামতে পারেনি খেলার জন্য। সেই জন্য দর্শকরা উত্তেজিত হয়ে যায়। এই উত্তেজনার কারণে কিন্তু আবার তানজিদ হাসান তামিম কিন্তু বের হয়ে আসে, রুম থেকে বের হয়ে দর্শকদের মাঝে কিন্তু একটু গ্যালারির চারিদিকে ঘোরাফেরা করে, সব দর্শকের পাশ দিয়ে হাঁটাহাঁটি করে, যার কারণে দর্শক কিন্তু শান্তশিষ্ট হয়। তানজিদ হাসান তামিম যদি মাঠের গ্যালারিতে আশেপাশ দিয়ে যদি না যেত, তাহলে কিন্তু দর্শক কিন্তু অনেক উত্তেজিত হয়ে গিয়েছিল। যাই হোক, এই তানজিদ হাসান তামিমের কিন্তু শোডাউন হওয়ার পর কিন্তু দর্শকরা থেমে যায়। দর্শকরা খুব খুশি হয়, মনোমুগ্ধ, তাদের প্রিয় প্লেয়ারকে কাছ থেকে দেখে কিন্তু খুব শান্তি পায়, ভালো লাগে। খেলা কিন্তু থেমে যাওয়ার পর কিন্তু আবার কিন্তু শুরু হয়ে যায় আবার খেলাটা। তো খেলাটা শুরু হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমিও একটু ভিডিও নিতে লেগেছিলাম, যে শুধু সবার ভিডিও করছে, আমার একটু ভিডিওটা নিই, আমাকে ওদের একটু দর্শক দেখুক। তো যাই হোক, খেলা কিন্তু চলছিল, খেলাটা ভালোই লাগছিল দেখতে। অনেক দর্শক এখানে সমাগম হয়েছিল, চারিদিকে প্রচুর অসংখ্য দর্শক, মানে গ্যালারি তো চারিদিকে তো পরিপূর্ণ হয়ে যায়, ছাদের উপরও মেলা মানুষ উঠে খেলা দেখছিল। আর এদিকে দেখছেন 169 রান করেছিল টিউবি থান্ডার। আর টিউবি এক্সপ্রেস যে দলটা পরে চেজগোতে নেমেছিল, সাব্বির রহমান রুম্মন ওপেনিং নেমেছিল। তো সাব্বির রহমান রুম্মন নামার পর কিন্তু বিশাল কয়েকটা কিন্তু ছয় মেরেছিল। বিশাল কয়েকটা ছয় মারতে কিন্তু একবার কিন্তু সাব্বির রহমান রুম্মন কিন্তু এই যে বোল্ড আউট হয়ে গিয়েছিল, এই যে দেখতে পাবেন এই ভিডিওটাতে সাব্বির রহমান কিন্তু বোল্ড হয়ে গেছে। এই বোল্ড কিন্তু হওয়ার পর কিন্তু বলটা কিন্তু আবার নো হয়, আম্পায়ারে কিন্তু বলটা নো ধরে, যার কারণে কিন্তু আবার লাইফ পায় সাব্বির রহমান রুম্মন। তারপর কিন্তু সাব্বির রহমান ব্যাটিং শুরু করে। আবার কিন্তু ব্যাটিং শুরু করার কিন্তু 2-3টা আবার কিন্তু ছয় মারার পর আবার কিন্তু সাব্বির রহমান রুম্মন কিন্তু বোল্ড হয়ে কিন্তু চলে যায়। তো যাই হোক, খেলাটা কিন্তু ভালোই লেগেছিল দেখতে। সাব্বির রহমান রুম্মনের জন্য কিন্তু দর্শক খুব আকাঙ্ক্ষা ছিল, তানজিদ হাসান তামিমের জন্য খুব আকাঙ্ক্ষিত ছিল যে দর্শক। আমার সামনে কিন্তু একটা সাব্বির রহমান কিন্তু একটা ফোর মেরেছিল, এই আমার সামনে বরাবরই কিন্তু একটা ফোর হয়েছিল। দেখতে দর্শক কিন্তু খুব উত্তেজনা সহকারে, খুব আনন্দ সহকারে কিন্তু খেলাটা দেখেছে। আমাদের কিন্তু খেলা দেখতে ভালো লেগেছে। দূর দূরান্ত থেকে অনেক কোনো দর্শক এসে, এই যে সাব্বির রহমান রুম্মন কিন্তু বোল্ড হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। সাব্বির রহমান রুম্মন চলে গেল। সাব্বির রহমান রুম্মনের কিন্তু দলটাই কিন্তু জিতেছিল, এটাই উইনিং হয়েছিল। তো আমরা যখন চলে যাচ্ছি, রাস্তায় দেখতে পাচ্ছেন কত মানুষ, প্রচুর গ্যাঞ্জাম সামনে পিছনে, এত মানুষের ঠেলাঠেলি পার করে কিন্তু আমরা খেলা শেষ করে কিন্তু যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন।